আসসালামু আলাইকুম। এই পাইপটা জাম হয়ে গেছে, ওই দিক দেখা যাচ্ছে এটি গোয়ালের পানি আসছে আর নিয়ে যে পানি চলে যায়। আর এইটা আছে কলের পানি। এইটা আছে গরুর গোয়ালের পানি যায়। এই পানিটা এটি পায়খানার পানি, এটি কলের পানি, গোয়ালের পানি, সব পানি দুইটো গোয়ালের পানি যায়। যেখানে ব্যাগ, এখানে একটা হদ করার দরকার ছিল, এই পানিটা এই ব্যাগে আটকে যায় পাইপ। এই পানিটাও ওই 9.5টা পাইপ দিয়ে আছে, 190 ফিট। আমি ছবি তুলি আপনাদের। আমারও ঝাল তুলতে বাইন্ডি দিয়েছি। দাঁড়া দাঁড়া, দাঁড়া কোন দিক ঢোকাতে, দাঁড়া ওইভাব না, ওইভাব না, ওই ভিতরে চিকনকে এই গোল করে। হ্যাঁ হ্যাঁ, এই গোল করে দুই দিকটি গোল করে আমি না যেটি বলি সেটি আর একটু লম্বা কর। হ্যাঁ হ্যাঁ, ভিতর দিয়ে ঢুকি দে। দিল্লি তো হয়ে গেল। ঠেলে এই যে আছে কাজ, তাছাড়া অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, মাথাটা এবারে দমড়ি ফাঁকা কাজ, পেটি তো এর মধ্যে ঢুকে দিতে হবে। এইটা আছে কাজ। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দে। হ্যাঁ এবারটা, হ্যাঁ বেশি বড় করে কারো আরো আরো বড় করতে হবে। তাহলে পাইপটা এই সুতা পর্যন্ত দিতে হবে, দিলি তাহলে পানিটা ঠেকাবে, নাইতে পানি ঠেকাবে। ধরলাম ধরলাম, যেভাবে পারি সেভাবে পুষলাম। হুম, হেই হেই, পানি বেড়াবেন কি এমনি লোক দিয়ে অমনি থাকে দেখে ভাজ মাছ ফেললো কি কমনে। না, এই প্লাস্টিক দিতে হবে না, আগে টেনাটা ধরা, কল দিয়ে চারদিক ধরা। যেভাবে জড়াবে মানুষকে জড়া। এইটি ঠেকাইতে পারলে পানি যদি ঠেকাবে, পানির মধ্যে আটকে ঠেলা দিলি ওই দেখতে বেরিয়ে যাবে। এই ওখান কিছু থাকলে ওখান থেকে সরি দে, আর ইট মিটির গুঁড়ো থাকলে সরি দে। মাননকে দেখ, পাইপ পাইপ ভালো করে দে, পাইপ থাকলে যাবে। আমি বলছি দে, আরে তুই পাইপ বা দিয়ে দিতে হবে। ওই ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ এই পানি, হ্যাঁ হ্যাঁ, এই দিক দিস, ওই ওমনে চল যাক, ওমনে যাই পাইপ ওই ঠিক দেখ। ওটা একটা টাইম আগে বাড়ি মারি নিয়ে যায়, এদিক পানি দিলে পাইপ দিলে পাইপে চাপ হবেন বেশি। আর এই পাইপে পানি ভরতে গেলে, হ্যাঁ হ্যাঁ, ছাপলকে ছুঁই দিলে হবে। এই যে পাইপের ভিতরে পানি প্রবেশ করানি হচ্ছে। এই পাইপের তলের পাইপ পানি ভর্তি, ওপরে পাইপে পানি ভর্তি, এখন ঠেলা দিতে হচ্ছে, পানি সব ভিতরে ঢুকছে। ঢোকার পরে ওই পাইপের ভিতরে যা ছিল ছড়িয়ে চলে যাবে, ওই ওই দিক থেকে উল্টি বেরিয়ে যাবে, তাহলে ক্লিয়ার। এখন এখানে খুলে দিলি জোরে পানি বেরিয়ে চলে আসবে। ধৈর্য ধরি ভিডিওটা বুঝতে পারলি পাইপের নলেমের কিছু জাম হলে ছড়াই নিয়ে যাবে। সর দিলাম, দেখ পাইপটা নিচের পাইপের ভিতর পানি ভর্তি করি, ওপর দিয়ে চাপ দিয়ে উল্টো দিক দিয়ে পানিটা বের করা হচ্ছে। ওখানে একটা এরম একটা হ্রদ আছে, ওই হ্রদের ওখানে স্ল্যাব দিয়ে নিকো ঢালাই করো, যার জন্য পানিটা আটকে যায়। এরকম ঘাস লতা পাতা সব বাইরে যায়,
যাই পানি আর যায় না। একটা ভিডিওতে কিছু শিখতে হলে অবশ্যই ভিডিওটা বড় হতে হয়। এই বাবু হাতে পানি কমবে কি দেখাতে যাতে যাতে যা যা হবে এই যে আসছে সাড়ে 9টা পাইপ দেওয়া হয়েছে 190 ফিট। এই পাইপের জায়গায় যায় যে হাত গাড়া হয়নি কা। ওই পাইপের কর্নারে কিছু হইল দা বলে এরম বাইতে দেয়, এইসব পলিথিন দেয়, কেউ কিছু সাফ করে না, যার জন্যে ডিস্টার্বটা হয়। যাই ছড়িয়ে গেছে। এভাবে আমরা বছরের মধ্যে 2-3 দিনে এরকমভাবে ছড়িয়ে দিই। ওই পাইপ যদি এসব পলিথিন হইল যাবো সাফ করা হয় তাহলে আর এই কাজটা ঘটে না।